মাসুকের গ্রুপের আচ্ছা আচ্ছা কোরআন খতম কি কয় পারা পড়া হয়েছে এখানে? প্রতিদিন আমাকে হিসাব দেওয়ার কথা ছিল। কিন্তু এটা তো হচ্ছে না, এভাবে খতম তো হচ্ছে না। তাহলে কেমনে কি হচ্ছে? মানে বেশিরভাগ চেষ্টা করে কি যারা পরে ও কমপ্লিট ডাইভার্ট করে দিতে, মানে যে আপনি বলছেন না চেঞ্জ করে দিতে, পাঁচটা পারা হয় না খুব চাপটাই চলে পাঁচটা এর পরে এক পারা করে। আচ্ছা, মানে আমি একটু আগে আসতে পারলে পড়তে পারি, কিন্তু আমাদের আমরা যারা হুকুম দিতেন আমরা সেটা আদায় করি, আর যারা তার বাইরে ওদেরকে দিতে হবে। যারা যে এরা আসেও না, আর না না আসলে তো হবে না, আমাকে কেন আসে না, কারণ দেরিতে আসে। দেরিতে আসলে কেমনে হবে? কারণ 3 দিন কমায় 1 দিন করছি। এই একটা দিন ব্যবসা বাণিজ্য কাজবাজ যা আছে সব কমায় তাড়াতাড়ি আসতে হবে। আর তোমরা তাড়াতাড়ি আসলে ক্লাসও তাড়াতাড়ি শুরু করতে পারবো। এখন তো শীতের রাত, বেশি দেরি করলে সবার জন্য সমস্যা। কিন্তু ঠিক মতো সময় মতো না আসলে তো তাড়াতাড়ি শুরু করা যায় না। তোমরা সময় মতো আসলে খতম তাড়াতাড়ি শেষ হলে 8টায় নামাজ শুরু করব, অথবা আজানের পর্ব শুরু করব, আরও আগায় দিব, 8:45 আরও আগায় দিব, সমস্যা নেই। না আজকে কি দোয়াই নিস, কোরআন খতম। হ্যাঁ ঠিক আছে। এই প্রত্যেক গ্রুপ লিডার হিসাব দিবে তার গ্রুপে কয়জন পড়ছে। ঠিক আছে, তোমার গ্রুপে কয়জন পড়ছে আজকে? আজকে কয়জন পড়ছে রেগুলার আমি জানতে চাই নাই। এইটাই বলো যে আজকে কেউ পড়ে নাই তোমাদের গ্রুপে। হ্যাঁ, বাবু পড়ছে একজন। হানিফ সুলাইমান, মেয়েদেরকেও কিছু দাও, ওরাও তো ভালো পড়ে কোরআন শরীফ। সাব্বির শাকিল, আবুল কালাম আজাদ, সিয়াম আহমেদ, সিফাত। আচ্ছা 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 ঠিক আছে। সিয়াম, ফুয়াদ, শামসুল ফারিকিন, মঞ্জুর হোসেন বিপ্লব, রাফিউর রহমান, দীপ্ত, মাসরি, শফিক, মোহাম্মদ শফিক, ইঞ্জিনিয়ার ইশতিয়াক রাব্বি, রায়হান আব্দুল্লাহ, শাহরিয়ার আলম মাহিন। তারপর অনেকের নাম খাতায় নাই, এই ব্যাপারে তোমাদের কোনো মাথা ব্যথা নাই। মেয়েদের যেই গ্রুপে 25 জন দেওয়া হয়েছে, কোনো গ্রুপে 60 জন গেছে, ওরা অ্যাড করছে মেম্বার 60 জন পর্যন্ত। এই যে নয়নের ভাই, ওর নামই নাই, কি নাম জানি, ফয়সালের নাম নাই কোনো গ্রুপে। কই তোমাদের কার তো কোনো মাথা ব্যথা নেই। যোগাযোগ না থাকলে কেমন হবে? যোগাযোগ তো করতে হবে। তাফসিন হোসেন, এখানেই তো তোমাদের সফলতা বা ব্যর্থতা। মোহাম্মদ রাসেল, দুলাল আহমেদ, আব্দুল আজিজ, কোরবান আলী, সোহেল হাওলাদার, সুলতানুল আরিফিন, সাব্বির হোসেন, আবু আবদুল্লাহ রায়হান, তাজওয়ার আলম তামিম, সামিরুল ইসলাম স্বাধীন। এক্সটেনশন আছে না? ফয়সালের নাম কোন গ্রুপে দিব এটা ঠিক করো।
ফজলে রাব্বি, বারো জন, ভালোই আসছে এই গ্রুপে। শফি আর শাকিল, ফরিদউদ্দিন শফি, তোমার গ্রুপে কয়জন পড়ছে আজকে? আমার গ্রুপে ছিল সোহেল ছিল, আমি ছিলাম, সুমন রেগুলার থাকে, আজকে আসতে পারে নাই, আর হেদায়েত ছিল, হেদায়েত তো আমার গ্রুপে না। আচ্ছা, কোরআন শরীফ পড়া হয়েছে দুই। আচ্ছা, ওই যে নাম্বার যেখানে লিখবো না, সেখানে ওই নিচে বাই দিয়ে কয়জন খতম পড়ছে এটাও উল্লেখ করে রাখবো, ঠিক আছে? এই যে এখানে লিখলাম না নাম্বারটা, এই যে 12, নিচে 1, 12/1। কয়জন পড়ছে তোমার গ্রুপে? কোরআন শরীফ পড়ছি আমি একাই। একাই? এদিকে বাবু বাবু পড়ছে, হ্যাঁ। জয়নাল আবেদিন কায়েস, হানিফ রনি, শরীফ সোহেল, শাহজাহান মজুমদার, শাকিল মজুমদার, হাফিজ আল আসাদ নয়ন, জয়নাল আবেদিন সুজন, শামসুস সাদেকিন, তৈয়ব আলী, সুমন মিয়া, মাহফুজুল হক উজ্জ্বল, অনলাইনে আছে, মাহফুজ মাহমুদ, আসতেছে রাস্তা। আমিনুল ইসলাম ইমরান, অনিক, মোহাম্মদ ইয়াদ, ফাইম ফাইজুল্লাহ, শাহিন ইসলাম, পিয়াস, মোহাম্মদ দেলোয়ার, মারুফ, মারুফ, ইরফান, রাইয়ান, এলাকার যেগুলো ছিল রেগুলার আসে, একটাও ফোন পিক করে নেই আজকে। বাসায় যাইতে হবে ফোন পিক না করলে। তাহলে মিজানুর রহমান, রাইয়ান তো ইয়ার ছেলে, এই যে হ্যাঁ। সোহেল মেটাল, ইসমাইল হোসেন সুমন, ওয়াসিফ জনি, রৌনক, সুলাইমান রাজি, অমিত, মোহাম্মদ নূরে আলম, কি মোহাম্মদ শিয়াব হোসেন রাব্বি, ভালোই তো উপস্থিতি, 13, 14, ভালোই আসছে। আরো 3 জন রাস্তায় আছে, আসতেছে। 14/1। এ কোন গ্রুপে লিখবো? হ্যাঁ হ্যাঁ, এ গ্রুপে, এই গ্রুপের কোথায় লিখে দিই? একটা কোন গ্রুপে? একটা বি গ্রুপে দিব। আচ্ছা আচ্ছা, তাহলে 34, কি নাম ওর? মহসিন হোসেন। এটার নাম আবার মেয়েদের মধ্যে নাই তো? মেয়েদের মধ্যে লেখাই নাই তো আবার নাকি? লেখা সম্ভব লেখার সম্ভাবনা বেশি, কারণ সে যেভাবে আসতেছে
আচ্ছা, মহসিন হোসেন গেল। এরপরে কি নাম? বি গ্রুপের এক্সটেনশন মুকাদ্দিমুল ইসলাম বেলাল। মাশাআল্লাহ, মুকাদ্দিমুল ইসলাম আসছে না? ইরফানের প্রেজেন্টটা দিতে হবে। মুকাদ্দিমুল ইসলাম, মুকাদ্দিমুল ইসলাম। হ্যাঁ, ঠিক আছে, ইরফানের প্রেজেন্ট দিতে হবে। আচ্ছা, মুকাদ্দিমুল ইসলাম। এরপরে এই ইয়ার ভাইয়ের নামটা সি গ্রুপে দিয়ে দিই, ফয়সালের নাম। আচ্ছা, সি গ্রুপের প্রেজেন্ট আগে করি। ইরফান আসছে, হ্যাঁ 15 হবে এটা। তোমাদের উপস্থিতি ভালোই আজকে। মুস্তাহিদ নূর মাহিন ইন্ডিয়া আছে। কোন গ্রুপে লিখবো? হ্যাঁ, আচ্ছা, সি গ্রুপে আছে না? দেখি নাম ডাকা হোক। ফখরুল ইসলাম সাইম, আশরাফুল আনাম নাইম, মাসরিও প্রেজেন্ট পাবে। আমিনুল ইসলাম বাপ্পি, শিমুল খান, মনিরুজ্জামান, সাজ্জাদ হোসেন সাগর, সজীব খান কোয়েল। কোয়েল তো দীর্ঘদিন অ্যাবসেন্ট। হ্যাঁ, বৃহস্পতিবার দোকান কম করবে, দোকান ছেড়ে আসবে। হ্যাঁ, কই সাইমা কি খবর, কি আনতে পারো না? সাইন কন্টাক্ট করতে পারে না, এই কারণে ওর গ্রুপটা একটু উইক হয়ে গেছে। নাহলে আর তো রেগুলার ফোন দিত। ওর গ্রুপে সবচেয়ে বেশি আসছে। বুঝতে পারছি। সাজ্জাদ রহমান, সালাউদ্দিন ইমরান, জোনায়েদ, শাকির ইবনে খলিলুল্লাহ, মুশফিকুর রহমান, হেদায়েত, মোহাম্মদ বেলাল, ফাহিম নাজির, শামীম ইসলাম। শামীম ক্লাস করেন না কেন? গাড়ি চালায় চলে গেলে হবে? শামীম কোথায়? দেখো তো শামীম কই, খোঁজ করো তো। আনিসুর রহমান, রোহান মজুমদার, ইত্তেহাদুল আজমাইন, মাজনুন হাসান। এগুলা ডিস্ট্রিবিউট করে দিব যারা অন্যান্য শুক্রবারে। হায় হায়, দেখছেন অবস্থা? এই তোমরা আসলে একেবারে কেউ অ্যাক্টিভলি মানে খোঁজই করো না, কার নাম আছে কার নাম নাই কোনো খোঁজ খবর নাই। এই গ্রুপ লিডার যারা, বুঝো না? এটা কথা হইলো কোনো? আচ্ছা, মিজান লালকুঠি, ফাহিম জহির, পারভেজ লালকুঠি, মাহমুদুজ্জামান। তারপর যারা বেশি নিয়মিত হবে তাদের নাম এরপরে উপরে উঠাই দিব। মোহাম্মদ রানা, ওবায়দুল, আসাদুজ্জামান শিমুল, আব্দুল মোত্তালিব, ফাহিমুল ইসলাম। এটা কি এক্সটেনশন আছে না? নূর মোহাম্মদ সিফাত, মোহাম্মদ কালাম। তাহলে সালাউদ্দিন ইমরান প্রেজেন্ট পাবে।
কি নাম? নাম বলো। কি নাম? শাকির হোসেন। না সমস্যা নেই, ও তো শাকির ইবনে খলিলুল্লাহ। এক দুই তিন। ওয়ালাইকুম আসসালাম। 4 5 6 উপস্থিতি ভালোই আছে। 14 আসছে। এটা এই গ্রুপে? হ্যাঁ দেখো তো কই সালাউদ্দিন ইমরান। সালাউদ্দিন ইমরান হ্যাঁ 15। মাসটি কোন গ্রুপে? ওটা অন্য গ্রুপে। এই ফয়সালের নাম তাহলে কোন গ্রুপে দিব? ফয়সাল নয়নের ভাই। আচ্ছা তোমাদের খতম পড়ছে কি আজকে? হেদায়েত পড়ছে? তো হেদায়েত করে কি কোন পড়তে পারে? তাই তো পরে নেই। ও তো কি কাজ, আমি তোর কোনো ব্যস্ততা দেখি না, খালি ঘুরে এদিক দিয়ে হাঁটে। হ্যাঁ এই তুমি মনে হয় ফাঁকি দাও শিমুল। ফাঁকি দাও কেন? বক্তব্য রাখেন। আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমাদের কাছে আল্লাহ হাদিসের সহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক দান করেছেন। আল্লাহ তরফের চরম পরম নিয়ামত। আমরা এই নিয়ামত ভোগরত অবস্থায় যেন আল্লাহর কাছে বুঝতে পারি। হুজুর যে ফিনোমেনন যে পদ্ধতি দিচ্ছেন ইনশাআল্লাহ কামিয়াবি এখনই দেওয়া দিচ্ছে। আরেকটা কামিয়াবি বলি, কালকে নয়নদের বাসায় গেলাম, অভূতপূর্ব একটা ব্যবস্থাপনা করছে হুজুরের জন্য। এলাকার কাউরেই বলেনি, এলাকার ওরা তো ওকে বলতে যাওয়ার জন্য ওর কাছে কাছে ঘুরে খালি আসে যায়, ও কাউকে বলে নাই, হুজুরকে নিচে হুজুরকেই পথে শ্রদ্ধা করছে। এবং যে সুন্দর ফুল দিয়ে বরণ করলো, তারপর ভাইজান ছিল, ভাইজানকে গোলাপ ফুল দিয়ে বরণ করলো, এগুলো অভূতপূর্ব। এগুলো থেকে আমাদেরই শিকার অনেক কিছু আছে যে হুজুরকে কিভাবে মূল্যায়ন করতে হয়। যেহেতু বলি আল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুর সাথে কি ব্যবহার করতে হবে সেটা কালকে সে দেখাই দিল। অথচ আনোয়ার ভাই নাই, হুজুর বারবার আফসোস করতেছিলেন যে আনোয়ার ভাই থাকলে খুব খুশি হইতো, আনোয়ার ভাই থাকলে খুব খুশি হইতো। হুজুরের কথাটাকে আপনারা যদি আধ্যাত্মিক ভাবে নেই তাহলে অবশ্যই খুশি হয়েছে, পাশেই শুয়ে আছে আনোয়ার ভাই। তো এইরকম সাকসেসফুল রেয়ার্সদেরকে যদি আমরা ট্রেন আপ করে যেতে পারি তাহলে কামিয়াবি অবশ্যই ধরা দেবে। এবং সেই ট্রেনিংই হুজুর দিচ্ছেন আমাদেরকে। সবাইকে এত ডেকে আনতেছেন কি কারণে? নিজের জীবনকে ইসলাহ করার জন্য, যে নিজেকে গড্ডালিকা প্রবাহে শয়তানের ডিরেক্ট পথে যেন চলতে না পারে, দরবারে এসে যেন রেইড অবস্থায় আসে, ট্র্যাকে উঠে যায়। এখানে যারা আছে ইনশাআল্লাহ আমরা সবাই যদি জান্নাতে একসাথে থাকি কত ভালো লাগবে আমাদের। তো সেটাই চেষ্টা করতেছেন হুজুর। আর আমাদের চরম সৌভাগ্য যে ওলি আল্লাহ হাজি মোর্শেদ পেয়েছি, উনি রাসে মুনাফিল এলমের রাসে এলমের গুরুত্ব উনি জানেন। যেমন আমরা খাইরুম মিন আলফি শাহরে, আমরা সারা জীবন যাত্রা 1000 মাস কোরআনের আয়াত, হুজুর এখানে বললেন যে খাইরুম মিন আলফি শাহর, খাইরুম মানে ভালো, 1000 মাসের চেয়ে ভালো, তাহলে আরো কত ভালো আছে সামনে সেটা তো আমরা ব্যবস্থা করতে দেখতে বুঝতে পারবো। এইভাবে কোরআনের আয়াতগুলো থেকে আসল গুরু রহস্য তৈরি করে বাইর করতে পারা এবং সেটা মানুষের কাছে পাঠানো, এই কর্তব্য করার কোনো পিসাব আমি দেখি না। আমাদের চাইতে পথে কয়েকটা পিসাবের আস্তানা পড়ে, কিন্তু কোথাও আল্লাহ খাস দয়া আমাদের দরবারে যেভাবে কোরআন এবং হাদিস থেকে
সুযোগ ব্যবস্থা করে নিচ্ছেন, সেটা যেন আমরা ধরে রাখতে পারি। সুযোগের কাছে খাস দোয়া খাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ মুর্শিদের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে পরিণত করি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা আহজাব আয়াত নম্বর 35। আল্লাহ এখানে মুমিন মুমিনাতদের 10টা স্টেজ সম্পর্কে কথা বলেছেন। স্টেজ, মাকাম, মাকাম। আল ইমানু ইয়াজিদু আও ইয়ানকুসু, ইমান বৃদ্ধি পায় আবার কমে। মানুষের তাকওয়া পরহেজগারিতা বৃদ্ধি পায় কমে। যখন একজন সালেক, যখন একজন মুসলমান তিনি আধ্যাত্মিকতার পথে তিনি হাঁটেন, আধ্যাত্ম চর্চা করেন, সবার স্তর সমান থাকে না। তাদেরকে কতগুলো স্তর পার হয়ে একের পর এক সামনের দিকে অগ্রসর হতে হয়। তো পবিত্র কোরআনে, পুরো কোরআনকে যদি বিবেচনা করা হয়, এখানে দেখা যায় যে পবিত্র কোরআন মেল ভার্সনের কথা বেশি বলেছে। দোজকের যে সুখ শান্তি বর্ণনা করা হয়েছে, এটি সম্পূর্ণ মেল ভার্সন। আল্লাহ তার নিজেকে যেভাবে উপস্থাপন করেছেন, বোঝা যায় যে না, তিনি মেল হিসেবে কথা বলছেন। পুরুষোচিত ভাবভঙ্গি পবিত্র কোরআনে বেশি প্রকাশ পেয়েছে, যে কারণে মা উম্মে সালমা আল্লাহ নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র কোরআনে তো আমরা এটা দেখতে পাচ্ছি।
ভারতবর্ষে যেমন, ভারতবর্ষের সনাতনী ধর্মে এখানে দেখবেন যে ফিমেল গডেস যারা, তাদের প্রভাবটা বেশি তাদের ধর্মীয় চিন্তায়। লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, দেখবেন যে এদের কিন্তু এই 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 ভার্সন, এই চিন্তা চেতনাগুলো, অর্থাৎ খোদাকে তারা নারী হিসাবে কল্পনা করেছে, চিন্তা করেছে তারা। এই জন্য তাদের এই আরাধনায় এই জিনিসগুলো বেশি পরিমাণে বেশি। তো মা উম্মে সালমা আল্লাহর কাছে অভিযোগ করলেন, আল্লাহ নবীর কাছে যেটি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, পবিত্র কোরআনে দেখতে পাচ্ছি যে কোরআনের যে প্রকাশভঙ্গি, ভাবভঙ্গি যা বোঝাচ্ছে যে কোরআন শুধু ছেলেদের পক্ষে কথা বলে যাচ্ছে। কারণ বেহেশতের সুখ শান্তি হিসেবে যে বর্ণনা আল্লাহ দিচ্ছেন, সেখানে তিনি বলছেন যে একজন পুরুষকে 70টি হুর দেওয়া হবে। তার মানে কি এটা মেল ভার্সনের দিকে চলে যাচ্ছে? তাহলে কি ফিমেলদের ব্যাপারে কোরআনে কি কিছু বলা নাই, না কি বলেছেন আল্লাহ? যখন মা উম্মে সালমা এই বিষয়টি আরজ করলেন আল্লাহ নবীর কাছে, তখন আল্লাহ তাআলা সূরা আহজাবের এই 35 নম্বর আয়াতটা নাজিল করেন। এবং এই আয়াতের দ্বারা, এই আয়াতকে বিশ্লেষণ করলে আমরা বলতে পারি ছেলে এবং পুরুষ, নারী এবং পুরুষ আল্লাহর চোখে সমান। কারণ কাউকে ক্ষুণ্ণ করা হয়নি, কারো মর্যাদা ক্ষুণ্ণ করা হয়নি, কাউকে ছোট করা হয়নি, খাটো করা হয়নি। নারীদের বিশেষ কিছু মাসলা মাসাইল আছে, এগুলো তাদের জন্য প্রযোজ্য। কিন্তু ইসলামে নারীকে কখনোই খাটো করা হয়নি। কারণ এর আগে বলেছি, হজের গুরুত্বপূর্ণ একটি রকম সাফা এবং মারওয়ায় সাই করা, এটি মা হাজেরার স্মৃতি হিসেবে এটিকে পালন করা হয়। তো আল্লাহ তাআলা সূরা আহজাবের 35 নম্বর আয়াতে যা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলিম নারী, অল মুসলিমাত, মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, অল মুসলিমিন, মুসলিম পুরুষগণ, অল মুসলিমাত, মুসলিম নারীগণ, অল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষগণ এবং মুমিনাত নারীগণ, অল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ এবং আনুগত্যকারী নারীগণ, অনুগত পুরুষ এবং আনুগত্যকারী নারীগণ, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষগণ এবং সত্যবাদী নারীগণ, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্য ধারণকারী পুরুষ এবং ধৈর্য ধারণকারিণী নারীগণ, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহকে ভয়কারী পুরুষ এবং ভয়কারিণী নারীগণ, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীল নারীগণ, والمتصدقين والمتصدقات والصائمين والصائمات
রোজাদার পুরুষ এবং রোজাদার নারীগণ, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জা স্থান হেফাজতকারী পুরুষগণ এবং লজ্জা স্থান হেফাজতকারিণী নারীগণ, ওয়াযযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযযাকিরাত, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষগণ এবং আল্লাহকে স্মরণকারী নারীগণ, লাহুম মাগফিরাতুন ওয়া আজরান আযীমা, আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে ক্ষমা এবং অফুরন্ত মহাপুরস্কার আমি তাদের জন্য আমি তৈরি করে রেখেছি। কাউকে কিন্তু আল্লাহ খাটো করেননি। পুরুষের সাথে সাথে আয়াতের প্রত্যেকটা অংশে আল্লাহ নারীর কথাও উল্লেখ করেছেন। তবে এই আয়াতের ব্যাখ্যা অনেক গভীর। এটি প্রতিটা শব্দ, আল্লাহ এখানে যে শব্দটা চয়ন করেছেন 10টি স্তরের কথা আল্লাহ বলেছেন। এখানে হিসাব করে দেখবেন 10টা স্তরের কথা বলেছে। মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুমিনিনা ওয়াল মুমিনাত, না দেখেন 10টা স্তরের কথা বলেছে। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরাও ওয়ায-যাকিরাত। কয়টা? আবার গুনেন। মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুমিনিনা ওয়াল মুমিনাত, কানিতিনা ওয়াল কানিতাত, সাদিকিনা ওয়াস সাদিকাত, সাবিরিনা ওয়াস সাবিরাত, খাশিঈনা ওয়াল খাশিআত, মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সাইমিনা ওয়াস সাইমাত, হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যাকিরিনা আল্লাহা কাসীরা ওয়ায যাকিরাত। 10টা। আল্লাহ 10টা স্তরের কথা এখানে বলেছেন। 10 ধরনের বান্দা এবং বান্দির কথা বলেছেন। তার আগে এই স্তরগুলো সম্পর্কে কিছুটা ধারণা দিই। আপনারা ফরিদউদ্দিন আত্তারের কথা শুনেছেন। ফরিদউদ্দিন আত্তারের একটি বিখ্যাত গ্রন্থ তাজকিরাতুল আউলিয়া। এই বইয়ের নাম আপনারা অনেকেই শুনেছেন, তাজকিরাতুল আউলিয়া। এটি তিনি লিখেছিলেন, অর্থাৎ অলি আউলিয়াদের জীবনী নিয়ে তিনি একটি গ্রন্থ লিখেছিলেন। এই গ্রন্থের নাম ছিল তাজকিরাতুল আউলিয়া। ফরিদউদ্দিন আত্তারের আরেকটি পরিচয় হলো মৌলানা জালালউদ্দিন রুমি যখন বালক, মৌলানা জালালউদ্দিন রুমির পিতা বাহাউদ্দিন ওনার নাম ছিল, তিনি মৌলানা রুমিকে নিয়ে ফরিদউদ্দিন আত্তারের দরগায় গিয়েছিলেন দোয়া নেওয়ার জন্য। তখন ফরিদউদ্দিন আত্তার মৌলানা রুমিকে দেখে বলেছিলেন, তোমার এই সন্তান একদিন পৃথিবীর বিখ্যাত একজন আরেফ হবে, সে পৃথিবীতে সে অনেক নাম করবে। এই ভবিষ্যৎবাণী বহুত আগেই দিয়েছিলেন। আমি 2008-এ ফরিদউদ্দিন আত্তারের মাজার জিয়ারত করেছি, নেশাপুর ওনার, তেহরান থেকে অনেক দূরে নেশাপুরে ওমর খৈয়ামের কবর আছে, ওখানে ওমর খৈয়ামের মাজার। আপনারা ওমর খৈয়ামের নাম শুনেছেন। ফরিদউদ্দিন আত্তারের মাজার আছে নেশাপুরে। ইমাম মুসলিম ওনার মাজার আছে নেশাপুরের পাশেই হচ্ছে তুস, তারপর হলো মাসাদের কাছে। তো আমি গিয়েছি ওনার মাজারে, আমি গিয়েছি ফরিদউদ্দিন আত্তার। ওনার বিখ্যাত গ্রন্থ মান্তিকুত্তায়ের, এটাও খুব নাম করা গ্রন্থ। মান্তেক মানে হলো কথাবার্তা, তয়ের মানে হলো পাখি। তার মানে মান্তিকুত্তায়ের মানে পাখিদের কথাবার্তা, পাখিদের মজলিস। হ্যাঁ, তো পাখিদের সংসদ, বিভিন্নভাবে বিভিন্ন নামে মানুষ এটাকে অনুবাদ করেছেন। মান্তিকুত্তায়ের যে ঘটনা, তিনি হুদহুদ পাখির কথা উল্লেখ করেছেন। কোন পাখি? হুদহুদ পাখি। কি পাখি এটা? হুদহুদ। বেলাল, হুদহুদ পাখি না? পাখির নাম হুদহুদ। কে নাম শুনেন নাই? কে হুদহুদ পাখির? এর আগে শুনেন নাই কে?
শুনছেন আপনারা? অনেকে আছে শুনে নাই, বলেছে অনেকে শুনে নাই। হুদহুদ পাখি, তা আপনি তো শুনছেন, কি শুনছেন বলেন, কে ছিল এই হুদহুদ পাখি? বাকিতে আপনার অনেক হিস্ট্রি আছে যেটা। কি হিস্টোরি? এটা তো আপনার পাখি, বলেন। হ্যাঁ, আচ্ছা, এটা তো আপনার পাখি। এটা নিয়ে অনেক ভাগ্য রচনার ইয়ে আছে। হ্যাঁ, ভাগ্য রচনার ইয়ে করছিলাম। ভাগ্য রচনার ইয়া করছিল। আচ্ছা, তো কে বলতে পারবে হুদহুদ পাখি? ইসলামের জমানে তার বাকি ছিল বলতে পারতো, গাইবের খবর বলতে পারতো। হ্যাঁ, এই যে সুলাইমান আলাইহিস সালামের দরবারে ছিল হুদহুদ পাখি, এটা তো বললাম এটা আপনার পাখি। হ্যাঁ, হযরত সুলাইমানের দরবারে ছিল এই হুদহুদ পাখি। পৃথিবীর যত গোপন খবর আছে এই গোপন খবর বলে দিতে পারতো হুদহুদ পাখি। তাকে যত গোপন তথ্য জিজ্ঞাসা করা হোক না কেন সে বলে দিতে পারত যে কোথায় কোন, এবং এই জন্য পৃথিবীর কোথায় কোন সম্পদ আছে, কোথায় কোন সেনাবাহিনী আছে, কোথায় কি আছে সব কিছু বলে দিত। রানী বিলকিসকে এই হুদহুদের তথ্য অনুযায়ী নিয়ে আসলো সুলাইমান আলাইহিস সালাম। বিলকিসকে পাইলো এই হুদহুদের তথ্য থেকে, সব গোপন খবর বলে দিত। তো একদিন পাখিরা ধরলো তাকে যে তুমি সব গোপন খবর দিতে পারো, তাহলে আমাদেরকে একটা খবর দাও, মাওলা কই আছে, আল্লাহ কই আছে, এই খবর আমাদেরকে দাও, এটা আমরা জানতে চাই, বা আমরা ওই জায়গা পর্যন্ত যেতে চাই যেখানে আল্লাহ থাকে। এত গোপন খবর দাও, কেন আল্লাহর খবর আমাদেরকে দাও। হুদহুদ পাখি বললেন, এ খবর তোমাদেরকে দিতে পারি, কিন্তু ওই জায়গা পর্যন্ত পৌঁছানো তোমাদের পক্ষে সম্ভব নয়। পাখিরা বলল, কেন? হুদহুদ পাখি বলল, পথ বড়ই বিপদ সংকুল পথ, এই পথ পাড়ি দেওয়া তোমাদের পক্ষে সম্ভব হবে না। পাখিরা বলল, আমরা চেষ্টা করে দেখতে পারি। তো যখন সবাই জড়াজড়ি করলো, হুদহুদ 250 জন পাখি নিয়ে রওনা দিল, যাত্রা শুরু করলো। 250 জন পাখি নিয়ে যাত্রা শুরু করলো। এবং এটার যে শুরু, আমাদের ইরান থেকে একজন ভিজিটিং প্রফেসর এসেছিল, সে আমাকে একটা জিনিস গিফট করেছিল, এটার পিছনে লিখে দিয়েছিল। মানে উনি বলতেন যে মান্তিকুত তয়ের আমার নাম দিয়ে শুরু হয়েছে। প্রথম লাইন ছিল মারহাবা এই হুদহুদ হদি সুদে, যে মারহাবা কতই না উত্তম, হুদহুদ পাখি হাদি হয়েছে, পথ প্রদর্শক হয়েছে। 250 জন পাখি নিয়ে হুদহুদ তার যাত্রা শুরু করলেন। এবং যাত্রা পথে উনি 7টা উপত্যকা পাড়ি দিলেন। কয়টা উপত্যকা? 7টা উপত্যকা। প্রথম উপত্যকার নাম ছিল তলব, তলব খোঁজ করা, তলব। দ্বিতীয় উপত্যকার নাম হলো এশক, এশক। তৃতীয় উপত্যকার নাম হলো মারেফাত, মারেফাত। চতুর্থ উপত্যকার নাম হলো তাওহীদ। পঞ্চম উপত্যকার নাম হলো হেইরাত। ষষ্ঠ উপত্যকার নাম হলো ফানা। সপ্তম উপত্যকার নাম হলো বাকা। এই 7টা উপত্যকা পার হলো হুদহুদ পাখি। এখন যেই একটা উপত্যকা পার হয়, একটা পাহাড় পার হয়, পাখি কিছু কমে, পাখি কিছু কমে যায়। কারণ দেখবেন কোনো জায়গায় সফরের কথা হলে, প্ল্যানিং হলে, প্রথমে সবাই বলে আমরা যাব, কিন্তু যখন শুনে যে না এখানে যাইতে তো টাকা লাগবে, এখন টাকার হিসাব কিতাব যখন মিলাইতে পারে না, তখন দেখবেন কিছু লোক কমে। যাওয়ার সময় কিন্তু বলছিল সব যাবে, তারপরে পথের বিভিন্ন সমস্যা, বিভিন্ন প্রতিকূলতা, যেদিন যাত্রা শুরু হবে দেখবেন 5-6 জনের বেশি পাবেন না। কমতে কমতে প্রথমে যখন সবাই লাফাচ্ছিল যে যাব, এখন যাওয়ার সময় আসলে কেউ নাই। এটাই ঘটে, এটা হলো বাস্তব চিত্র। তো একটা করে উপত্যকা পার হয়, পাখিরা বলে যে না বাবা আমাদের পক্ষে আর যাওয়া সম্ভব না, পরিমাণ কমতে থাকে। এইভাবে ওনারা 7টা উপত্যকা যখন পাড়ি দিলেন,
পাড়ি দেওয়ার পরে হুদহুদ পাখির সাথে মাত্র 30 জন পাখি, 30টা পাখি, 220 থেকে 30টা শুধু 7 উপত্যকা পাড়ি দিতে পারলো, বাকি সব ঝরে পড়ছে। হ্যাঁ, 220 নাই তো, 220ই নাই, শুধুমাত্র 30 জন ওখানে পৌঁছাতে পারলেন। তো একটা পাহাড়ের উপত্যকায় নিয়ে গেল, এমন একটা ঘরে ঢুকানো হলো এই পাখিদেরকে, যেই ঘরের চতুর্দিকে আয়না লাগানো। এই যে বাংলাদেশের বাউলরা যে গান গায়, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, এই যে আয়নার কথা যে, এটা এখান থেকে নিছে। তো এমন এক ঘরের মধ্যে ঢুকালো যেই ঘরের চতুর্দিকে আয়না। তো এই আয়নার মধ্যে যখন ঢুকলো, তখন এই যে 30টা পাখি তাদের নিজেদের প্রতিবিম্ব ওই আয়নায় দেখতে পেল। হুদহুদ পাখি বলল, তোমাদের সামনে যা দেখতে পাচ্ছ এটাই হলো খোদা, এটাই হলো আল্লাহর জায়গা, এটাই হলো আল্লাহর পরিচয়। ওনার নাম হলো সিমোর্গ। সিমোর্গ শব্দের অর্থ হলো 30 পাখি। ওই যে 30 জন পাখি আয়নায় তাদের প্রতিবিম্বকে দেখতে পাইল, এটাকেই তিনি সিমোর্গ হিসাবে উল্লেখ করলেন। পুরো ঘটনাটা আসলে মেটাফোর, অর্থাৎ আত্মতত্ত্ব। আল্লাহ নবী যেরকম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে তার নিজেকে চিনতে পারলো সে তার প্রভুকে চিনতে পারলো। কিন্তু নিজেকে চেনা এটাতে তো সহজ নয়। তোমার ফরিদুদ্দিন আত্মার বলতে চাচ্ছেন, কেউ যদি তার নিজেকে চিনতে চায় তাকে মারেফতের 7টা স্তর পাড়ি দিতে হবে। যদি সক্ষম হয় 7টা স্তর পাড়ি দিতে, তাহলেই একমাত্র সে তার নিজেকে চিনতে পারবে। আর যখন সে তার নিজেকে চিনতে পারবে, তখন সে আল্লাহর পরিচয়ও আয়ত্ত করতে পারবে। এই পুরো ঘটনাটাকে মেটাফরিক ওয়েতে একটা পাখি, এই হুদহুদ, সিমোর্গ আর 7 উপত্যকা, এর বর্ণনা দিয়ে ফরিদুদ্দিন আত্মার একটা চমৎকার জিনিস প্রেজেন্ট করলেন সবার সামনে। তো এই যে তলব, খোঁজ করা, একজন সালেক যখন আল্লাহর রাস্তায় বায়াত পড়ে, কোনো একটা তরিকা গ্রহণ করে, আপনারা যারা বায়াত পড়েছেন, তরিকা গ্রহণ করেছেন, তার মানে আপনারা সবাই তালেব, খোঁজকারী। কি খোঁজ করতেছেন আপনারা? কি খোঁজ করতেছেন? হ্যাঁ, জানতে হবে আপনারা কি খোঁজ করতেছেন। আমাদের গ্যাপ হচ্ছে, আমাদের ব্যর্থতা হচ্ছে, আমরা কি খুঁজি আমরা তাই জানি না। প্রবলেমটা কোথায় দেখেন? কি খুঁজি তাই জানি না। যদি তাই না জানি, তাহলে আমি পাবো কোথায়? আমি কি খুঁজতেছি এটা আমাকে জানতে হবে। তো কি খুঁজতেছেন আপনি? আল্লাহকে খুঁজতেছেন। প্রতিটা তালেব, প্রতিটা মুরিদ যিনি তরিকা গ্রহণ করছেন, তিনি একটা জিনিসই খুঁজছেন, কি? আল্লাহ। আল্লাহ ছাড়া সালেক যদি অন্য কোনো কিছু খোঁজ করে, সেই সালেক তার মঞ্জিল মকসদে পৌঁছাতে পারবে না। আজকে ঘুমের জোয়ার লেগে গেছে কেন? আগায় বসেন। ইয়াংরা তাড়াতাড়ি আসবা, ক্লাস তাড়াতাড়ি শুরু করব, এতক্ষণে ক্লাস শেষ হয়ে যাওয়ার কথা। অন্যান্য দিন তো আল্লাহর রহমতে তাড়াতাড়ি শেষ করে দিই। আপনারা কি খুঁজতেছেন? আল্লাহকে খুঁজতেছেন। কি? আর যদি নাই বুঝে থাকেন কি খুঁজতেছেন, তাহলে বোঝা গেল, হ্যাঁ, এটা না বুঝতে পারলে আপনার ইহ জীবনই ব্যর্থ, আপনার এই মানব জন্মই ব্যর্থ। আপনি মানুষ হয়ে পৃথিবীতে আসছেন, আপনার এই জন্মটাই ব্যর্থ। এই পৃথিবীতে এসে মনে রাখবেন, সব মানুষ যে আল্লাহকে খোঁজ করে বিষয়টা তা নয়। আল্লাহকে খোঁজ করা, আল্লাহর খোঁজকারী হওয়া,
আল্লাহর তালেব হওয়া আমরা যত বলি সহজ, তত সহজ নয়। কি? কারণ এত সহজ হলে আবু তালেবের চোখে ঘুম আসতো না। ঘুমাচ্ছে আবু তালেব, কি এ তো তালেব। কি এখন তালেব কি খোঁজ করে? তালেব মানে হচ্ছে খোঁজকারী না? এখন কি খোঁজ করে তালেব? কি খুঁজতে হবে? আল্লাহকে, আল্লাহকে খুঁজতে হবে। আমাদের সমস্যা হলো আমরা আমাদের বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে ঘুরে বেড়াই, বিভিন্ন কিছুর পেছনে আমরা ছুটছি। দেখেন আজকে এই তাফসিরের কিছুই হবে না, আয়াতের কিচ্ছু হবে না, আজকে ঢুকাই গেল না আয়াতে। কারণ যে অবস্থা আপনাদের শেষ করতে হবে। তো তালেব আল্লাহকে খোঁজ করা, আল্লাহকে খোঁজকারী বান্দা পৃথিবীতে সবাই হতে পারে না। এই সাবজেক্ট এত সহজ নয়। বিশ্বাস করেন নামাজ পড়তে পড়তে মাথায় কি কালো দাগ ফেলে দিয়েছে আমাদের শফির মতো, ওই যে না, কপালে কালো দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে। কিন্তু তার এই সারা জীবনের নামাজ একমাত্র সে জান্নাতে যাওয়ার জন্য পড়ছে। সে কিসের খোঁজকারী? জান্নাত খুঁজে, হুরপুরি খুঁজে, জান্নাতের আঙ্গুর খুঁজে, জান্নাতের গাছ খুঁজে, জান্নাতের কি আরাম আয়েশ, এটা খুঁজে। আল্লাহকে খোঁজ করে না। আল্লাহকে খোঁজকারী বান্দা এত সহজ নয়। কি এত সহজ সাবজেক্ট নয় এটা, যত সহজ ভাবছেন এত সহজ নয়। জীবন শেষ করে দিয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন জিনিসের পেছনে সে দৌড়েছে, অথচ তার এই খোঁজ করার পেছনে সে কখনো আল্লাহকে সে খোঁজ করে দেখেনি। তার জীবন তো ব্যর্থ। আল্লাহ বলছেই বান্দার ব্যাপারে, আমি তোকে যে উদ্দেশ্যে পাঠালাম পৃথিবীতে, কি এই উদ্দেশ্যই তোমার ভেতরে আমি একটা মুহূর্ত দেখলাম না। কি যেই বান্দার এই অবস্থা, কেমনে হবে সেই বান্দার মুক্তি? বলেন, আমরা যে মুক্তির কথা বলি, মুক্তি কি এত সহজ? মুক্তি এত সহজ নয় এই কারণে, কারণ বান্দা আল্লাহকে খুঁজে না, সে অন্য কিছু খুঁজে। যারা তালেব হয়েছেন, আগে ঠিক করেন জীবনে আপনারা কি খুঁজতেছেন, আসলে কিসের পেছনে দৌড়াচ্ছেন, কি খোঁজ করছেন, খুঁজতেছেন কি? আমরা বহু কিছুর জন্য পেরেশান। চাকরি হবে কি হবে না, ব্যবসা হবে কি হবে না, বিয়ে হবে কি হবে না, কি বহুত কিছুর পেছনে আমরা ছুটছি। কিন্তু কোনোদিন আমি আল্লাহর পেছনে ছুটে দেখি নাই। আফসোস। কাজী আপনারা যারা তালেব, আগে নিজের মনের যে খোঁজ করা, কি খোঁজ করতেছেন আপনি, সেটাকে আপনি স্থির করেন যে আপনি কি খোঁজ করতেছেন। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, খুব গুরুত্বপূর্ণ এবং গভীর অর্থপূর্ণ এই আয়াত। কিন্তু সর্বপ্রথম দেখুন, সাবজেক্ট খুব কঠিন। ইখলাস যদি না থাকে, কি না থাকে? ইখলাস। ইখলাস যদি না থাকে, আল্লাহকে অর্জন করা বান্দার পক্ষে সম্ভব হয় না। মৌলানা সাহেব ওয়াজ করছেন, তার ওয়াজের পেছনে উদ্দেশ্য প্রসিদ্ধি, শোহরা, অর্থ, সম্পদ, কি হবে না উদ্দেশ্য সফল।
ইখলাস তখনই আসবে যখনই সে তার জীবনের সমস্ত কর্ম একমাত্র আল্লাহর জন্য সম্পাদন করবেন। আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে দৌড়ে আসছেন কেন ভাই? লিল্লাহ, আল্লাহর জন্য। শীতকালে এই ঠান্ডার মধ্যে রাত 10:15 বেশি বাজে, 10:20 বাজে, কেন বসে আছেন? কি খোঁজ করছেন? আল্লাহ। যদি আপনার খোঁজের মধ্যে আল্লাহ থাকে, আপনার জীবন অসম্ভব বরকতময় হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। এটা বললাম যে পার্সিয়ান সুফিরা যে সেন্স থেকে স্টেজগুলো কল্পনা করে, অ্যারাবিয়ানরা আবার আরেক রকম, পবিত্র কোরআনে আবার আরেক রকম বর্ণনা এসেছে। কি এই প্রত্যেকটার মধ্যে সমন্বয়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কারা কিভাবে বলেছে, কিভাবে এর মধ্যে সমন্বয় রয়েছে, কি এই বিষয়টা আমরা আলোচনা করলে দেখবেন যে এই আয়াতের একটা খুব ভালো একটা বেনিফিট পাবেন। সামনের ক্লাসে আবারও এই আয়াত আমরা ইনশাল্লাহ তাফসির করব, কিন্তু যুবকদেরকে তাড়াতাড়ি আসতে হবে, নামাজটা তাড়াতাড়ি শেষ করে শুরু করতে হবে। হ্যাঁ, কারণ এই গুরুত্বপূর্ণ আলোচনা যদি চোখে ঘুম নিয়ে মানুষ শোনে, এর ভেতরে ওনারাও ঢুকতে পারবে না। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন রাউফুর রহিম। কোয়েল, বৃহস্পতিবারে ব্যবসা একটু কম করবা, দোকান, ঠিক আছে? দোকান থেকে তাড়াতাড়ি চলে আসবা। হ্যাঁ, কোরআন শরীফ পড়বা। আর কি অবস্থা ইয়ার সিয়ামের কি অবস্থা? ওই ইয়ার থেকে আসলা নাকি? আচ্ছা, অত দূর থেকে আসে, অনেক দূর থেকে আসে, তো সমস্যা। ঠিক আছে, দেখি কারা কারা আছে। এইচ.কে কনক, মাহফুজুল হক উজ্জ্বল, রাফুনা বেগম, নুসরাত রুনা, মুস্তাহিদ নূর মাহিন, ফরিদা ইয়াসমিন, সুলতান মামুন, মোহাম্মদ রুমি, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মাহফুজ মাহমুদ, মোহাম্মদ কবির, কামরুল আনাম, সোলাইমান রাজি জার্মানি থেকে, সৈয়দা আমরিন শরীফ, সোলাইমান রাজি পুরো ফ্যামিলি নিয়ে ক্লাস করছেন, দোয়া চেয়েছেন। সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, শফিকুল ইসলাম শাওন, মীর মোহাম্মদ ইব্রাহিম, ইফাদ মিলি, নুরুল ইসলাম ফরিদপুর ভাই দোয়া চেয়েছেন। তাসনিম তাহের সিফাত, আনোয়ারা শরীফ, ওয়াসিফ আহমেদ জনি কাম্বোডিয়া থেকে, অ্যাক্সিডেন্ট করেছে, দোয়া চেয়েছে, রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। সাগর সরকার, মাসুক মুস্তাজির, আবু আয়মান চৌধুরী দিনাজপুর থেকে, সুরাইয়া আখতার, মশিউর রহমান, স্নিগ্ধা রাহি, আবু আয়মান চৌধুরী, মোহাম্মদ মিজান, ওমর শরীফ, তোহফা লাবিব, সজীব খান, মিস আমানুল্লাহ, সুমাইয়া নুহিন দিশা, রিপা, আব্দুস সালাম আজাদ, মনির হোসেন, শাহাদত হোসেন নিলয়, মোহাম্মদ আল মমিন, শাহাদত হোসেন নিলয় দোয়া চেয়েছেন। সেলিনা খান মজলিস, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম